কেমন আছো? চলো আজ আমরা কি শিখব খালি বেলুনে ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। এখানে বেলুনের মধ্যে কি লেখা আছে? এখানে লেখা আছে 9, 10, 15। তার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা বলো তো কোনটি? ক্ষুদ্রতম মানে সবচেয়ে এখানে ছোট। এই যে 3টি সংখ্যা আছে সেটা থেকে সবচেয়ে ছোট কি সংখ্যা? এখানে ক্ষুদ্রতম হলো 9। তাহলে আমরা এখানে কি লিখব? তাহলে আমরা এই যে এখানে লিখব 9 সংখ্যাটি লিখব। তারপর কি আছে কেন? 14, 18, 11। তার মধ্যে ছোট কোনটি দেখো তো, মানে ক্ষুদ্রতম সংখ্যা এই যে 11। তাহলে আমরা কি লিখব? 11 যেহেতু সব থেকে আগের সংখ্যা, 14 এবং 18 অনেক আগের সংখ্যা, আর তাহলে আমরা যেহেতু আগের সংখ্যা সবসময় ছোট হয়, তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি হলো? 11। তাহলে আমরা লিখব এখানে খালি বেলুনে লিখব 11। এখানে কি আছে দেখো তো? এখানে আছে 17, 12, 15। হ্যাঁ, আমরা জানি সব সময় আগের সংখ্যাগুলো হয় ছোট। তাহলে এখানে আগের সংখ্যা কোনটি আছে বলো তো? এই যে 17, 12, 15। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলো তো কোনটি? আগের সংখ্যা 17। 17-এর আগে 16, তারপর 15, তারপর হয় 14, তারপর 12, 14, তারপর 13, তারপর 12। তাহলে আগের সংখ্যা কোনটি হলো? 12। যে আমরা এখানে 12 সংখ্যাটি লিখব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 3টির মধ্যে 12। এখন কি আছে? 17, 20, 19। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি বলো তো কোনটি? এখানে ছোট সবচেয়ে আগের সংখ্যা কোনটি? এই যে 17। তারপরে 18 লিখি, তারপর 19, তারপর 20। তাহলে ছোট সংখ্যাটি কোনটি? 17। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেলাম 17। এখানে কি আছে দেখো তো? এখানে আছে 18, 16, 19। 3টির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি বলো তো? যেহেতু আমরা জানি যে সবচেয়ে এখানে ছোট সংখ্যাকে ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় 18, 16, 19। তাহলে এখানে ছোট কোনটি হলো? আগের সংখ্যা কোনটি মিলল? যে এই যে 18, 19, তার আগে হয় 18, তার আগে হয় বলো তো কত? 17, তার আগে হয় 16। তাহলে যেহেতু এখানে 3টির মধ্যে সবচেয়ে আগের সংখ্যা হলো 16, তাহলে 16টাই হবে যে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি লিখে নিলাম। সোনামণিরা, তাহলে তোমরা শিখে নিলে যে ক্ষুদ্রতম সংখ্যা